আজ আমি মাটির উনুনে তৈরি করে ফেললাম বিস্কুট। তো বিস্কুট ভালোবাসে না এমন কেউ নেই। ছোট থেকে বড় সকলেরই প্রিয় এই বিস্কুট। তো এই বিস্কুট তৈরি করাও খুব সহজ আর অল্প উপকরণে খুব সুন্দর বিস্কুটগুলো হয়। তো দেখুন বেশি কোনো উপকরণও লাগে না, তবুও বিস্কুটগুলো খাস্তা এবং নরম। তো কতটা সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো দেখুন এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। প্রথমে আমি ময়দাটা দিয়ে দেব। তো এই বিস্কুটটা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তো আমি ময়দা নিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 4 চামচ মতো আমি চিনি দিয়ে দেবো। চিনিটাকে দেখুন আমি শিলেতে গুঁড়িয়ে নিয়েছি। তো আমার এখানে অল্প ময়দা, তাই আমি অল্প করেই চিনিটা দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইবারে দেখুন এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, রান্নার সাদা তেল। তো এই তেলটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো যতটা পরিমাণে লাগবে আমি ততটাই দেব। একটা শক্ত করে ডো তৈরি করে নেব। এখানে আমি ভালো করে তেলটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এইবারে এখান থেকে আমি অল্প করে নেব, এরকম একটু মুঠো করে নেব। চেপে চেপে একটু মুঠো করে নেব, নিয়ে একটু দু হাতে করে গোল করে নেব। একটু চ্যাপটা করে নেব। মাঝখানটা এই একটা চামচের সাহায্যে একটু গোল করে নেব। একটা কিশমিশ দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখুন আবারও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম চেপে চেপে একটু মুঠো করে নেব, নিয়ে দু হাতে করে একটু হালকা করে গোল করে নেব। তো একটু ধৈর্য ধরে করতে হবে। তো দেখুন এইবারে আমি একটা চামচ নিয়েছি, চামচটা একটু গোল করে নেব, মধ্যিখানটা কিশমিশ দেব। কিশমিশটা দিলে দেখতে ভালো লাগে, তার জন্য কিশমিশটা দেব। তো দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন এখানে আমার বিস্কুটগুলো কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। এইবারে আমি ব্রেক করে নেব। তো দেখুন দেখুন বিস্কুটগুলো ব্রেক করার জন্য এখানে আমি বালি নিয়ে নিয়েছি, আর আমি 4টে ইটের কুচো নিয়েছি। ডিশটা বসাবো বলে, যাতে করে বিস্কুটটা ব্রেক করতে দেবো সেটা বসাবো বলে আমি বালি আর ইট কুচো নিয়ে নিয়েছি। তো দেখুন বালিটাকে আমি ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা এখানে আমি ইট কুচোগুলো নিয়েছি, তার কারণ হচ্ছে আমার স্ট্যান্ডটা একটু খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি এই ইট কুচোগুলো নিলাম। বালিটা ততক্ষণ গরম হচ্ছে হোক। এখানে আমি দেখুন বিস্কুটগুলো এতে আমি ব্রেক করব। আমি তেল মাখিয়ে নেব ভালো করে, সাদা তেল মাখিয়ে নিলাম। এবারে আমি বিস্কুটগুলো এতে দিয়ে দেব, একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে দেব। দেখুন আমি এখানে সব সাজিয়ে নিয়েছি বিস্কুটগুলো। এইবারে আমি কড়ার উপরে বসিয়ে দেব। দেখুন বালিটা গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেব। একটা ঢাকনা নিয়েছি, মাপের মাপ, ঢাকা দিয়ে দেব। এই বিস্কুটটা 30 থেকে 35 মিনিট পর্যন্ত করতে দেব। তো হালকা জ্বালানি দিয়ে তৈরি করতে হবে, বেশি জ্বালানি দিলে হবে না। তো হালকা করে জাল দেব।
30 থেকে 35 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। 35 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখব। তো দেখুন কতটা সুন্দর ফুলে গেছে। তো আরেকটু ফাঁকা ফাঁকা দিলে ভালো হতো, গায়ে গায়ে ঠেকে গেছে পুরো। এবার আমি নামিয়ে নেব। প্রচণ্ড গরম। বিস্কুটগুলো এখন আমি তুলব না, একটু ঠান্ডা হোক। এখন তুলতে গেলে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে, তো ঠান্ডা হলে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো থাম্বনেলের জন্য একটু সাজিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি থাম্বনেলের জন্য একটু সাজিয়ে নিলাম। তো কতটা সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো। তো এই শীতের দিনে চায়ের সাথে কিন্তু জমে যাবে বিস্কুট। দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন কতটা নরম সফট হয়েছে, পুরো খাস্তা হয়েছে বিস্কুটগুলো। বন্ধুরা, বিস্কুট তৈরির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।